আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে এবার ঈদে তেমন কোথাও যাওয়া হয় নাই, এই জন্য আজকে বিকেলবেলা একটু বের হলাম খামারের কাজ শেষ করে। এটা একটা দিঘির মতোই বলা চলে, বিশাল আকৃতি একটি পুকুর। এটা আমাদের বাড়ির থেকে 7-8 কিলো একটু দূরে হবে। আজকে বিকেলবেলা আসলাম, দেখতে পাচ্ছেন একটি পুকুরের মতো। এটি আসলে একটা ধানি জমি, ধানি জমির উপরে লিজ নিয়ে এই পুকুরটি করা, এবং পুকুরের সামনে তো ওই পাশে নদী, এবং নদীর সাথে বাঁধ দিয়ে করা। বিশাল, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। এদিকে তাকাইলে শুধু পানি আর পানি ছাড়া কিছু দেখা যায় না। এবং এখানে যা শুনলাম এবং জানলাম, এটা আসলে তাদের অনেক বড় বড় মাছ হয় এখানে। তারপরে এটার সাথেই একটি হাউস দেখতে পাচ্ছেন, বাচ্চারা এখানে লাফালাফি করতেছে, ডিগবাজি দিতেছে। আসলে বাচ্চাদের এই আনন্দ ঘন মুহূর্তটা দেখে আসলে শৈশবের কথাটা মনে পড়ে যায়। আসলে আমরা এরকম ছোটোবেলা এরকম পানিতে খেলতাম, লাফ দিতাম, খুবই ভালো লাগলো। আসলে আজকে এই দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো। এবং এখান থেকে আমরা একটু আগে বাড়লাম পায়ে হেঁটে। পায়ে হেঁটে আগে বাড়ার পরে যে জিনিসটা দেখলাম, আসলেই যেটা আসলে অবিশ্বাস্য একটি জিনিস, কি বলবো, একটি লাউ গাছের টাল এত বড় হয় আমার জানা ছিল না। এই ফার্স্ট দেখলাম। আমার 10 মিনিট সময় লাগছিল পায়ে হেঁটে এই টালটা পার হতে। বর্তমানে চৈত্র মাস শেষ হয়ে যাইতেছে, আসলে শীতের একটি সবজি, এটা শীতলাও। তো আপনাদেরকে দেখাইতে পারলাম না ফলনটা, এই জন্যই এখানে একটু নিচু জায়গা এবং ভিতরে একটু অন্ধকার। কিন্তু তারপর আমি রাস্তার থেকে নিচে নেমে যা দেখলাম, নিচে অসংখ্য অগণিত লাউ ধরে আছে এখনও। তো আসলে মাশাআল্লাহ, সব মিলে খুব ভালো লাগলো, অসাধারণ একটি পরিবেশ। এরপর আমরা একটি অটো নিয়ে বিশাল একটি বিল পাড়ি দিচ্ছিলাম, এবং বিলের দুই পাশে শুধু ধান আর ধান, ধানের ক্ষেত, সবুজের সমারোহ, এবং খুবই অসাধারণ একটা মুহূর্ত ছিল। এবং এরপরে যেটা আপনাদেরকে দেখাবো, এখানে আসার পরে একটি, আমি এর আগেও কয়েকবার আসছি, এখানে খুব ফেমাস ডালের বড়া এবং লাচ্ছি, এবং দামও খুব কম, 5 টাকা করে বড়া এবং 30 টাকা গ্লাস হচ্ছে লাচ্ছি, এবং দেশীয়, এবং কোনো ভেজাল নাই। মাশাআল্লাহ, খেতে অসাধারণ। এবং ওনার বেচে কিনা এক কথায় বললে অসাধারণ বেচে কিনা, খুবই ভালো একটা মুহূর্ত ছিল। আসসালামু আলাইকুম।